নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বন্যার জলে তলিয়ে গেলেন অসম সরকারের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তারিণী মোহন দাস, এলাকায় শোকের আবহ। বন্যাক্রান্ত পরিবারের সুবিধার্থে শিলচরে 9টি মডেল রিলিফ ক্যাম্পের সূচনা কাছাড় জেলা প্রশাসনের। সুনাই কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত্যু এক কিশোর, অন্য কিশোর সন্ধানহীন, চাঞ্চল্য। ধলাই ও লক্ষ্মীপুর থেকে 9,50,00,000 টাকার হেরোইন জব্দ, 2টি বাহন সহ গ্রেফতার 6। আশ্রম রোডে রুবি ওয়াইন শপ কাণ্ডকে ঘিরে সরব এলাকার শতাধিক মহিলারা, আন্দোলন গড়ে তোলার হুমকি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। মাঠের জলে স্নান করতে গিয়ে বন্যার জলে তলিয়ে গেলেন বরখলার ডলু কালীনগর প্রথম খণ্ডের বাসিন্দা অসম সরকারের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তারিণী মোহন দাস। মৃত প্রাক্তন ASI 64 বছর বয়সী তারিণী মোহন দাস প্রাপ্ত খবর অনুযায়ী রবিবার সকাল প্রায় 9:30 নৌকায় চড়ে পাশেরই বন্যার জলে স্নান করতে গিয়েছিলেন তিনি। তার কিছুক্ষণ পর তার কন্যা লক্ষ্য করে নৌকা নেই, তার বাবাকেও দেখা যাচ্ছে না। ঠিক তখনই সে তার ভাইকে খবর দেয়। তার ভাই এলাকার লোকজনকে নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি তারিণী মোহন দাসের। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ না পাওয়ায় পরিবারের লোকেরা পুলিশে খবর দেন। দীর্ঘ সময় অসম পুলিশ ও NDRF জওয়ানদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরিবারে তার স্ত্রী, 2 মেয়ে ও 2 ছেলে রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সানকরাত যাওয়ার পরেও তার মেয়ে আবার উঠে দেখছে, পড়ে গেছে। তাই ভাবছে তাই তো নৌকা থেকে নামিয়ে স্নান করবে। ভাবছে তাই নৌকা থেকে নামিয়ে স্নান করবে। ছেলেরে কইছে বলে ওই দেখ বাবু নামি গেছে গিয়া নিচে। সে তখন মানে 2 মিনিট ধরো অধিক হয়েছে, উপরে উঠছে গিয়া। উপরে উঠে দেখছে মানে মানুষও নাই, নৌকা আজকে নেই না গতকালকে, আজকে 1.5 ঘন্টা ওর না। এখন তো আমি আইছিলাম আমার পর তো আর নয়, মানে সময় ওর না এখনো পর্যন্ত। নৌকা দেখছে ও বড় আই গেছে, মানে নৌকা দেখছে, দেখার পরে কইছে বলে ইয়ে করো। নৌকা তো দেখা যাবে, তানে তো দেখা যায় না। ও মানে আরো 2 জন মানুষ আসলো আর কি বলে আমরা নৌকাটা আগে করে টুকাটুকি করতে করতে পুলিশ অফিসার আসলো। ছেলে মেয়ে কয়জন? ছেলে 2টা মেয়ে। বাবা গেছিল বাড়ির সামনে ফ্লাড হয়েছে, মানে গেছিল স্নান করিয়া ধরো 9:20 বা 9:30 ওরকম টাইম হবো। হওয়ার পরে আর ওখানে মানে উপরে থেকে দেখি কি তার মানে বিল্ডিং উপরে থেকে দেখি বই একটা দেখছে যে স্নান করতে নামিয়ে। আর আমার বইনে খোয়ার সঙ্গে সঙ্গে আমি যখন গেলাম গিয়া দেখি টানেও দেখি না আর নৌকাও দেখি না আমি। তাই তারপরে তো খোঁজাখুঁজি চলে, এরকম তো তারিণী মোহন দাস। কাছাড় জেলা প্রশাসনের তরফে রবিবার শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন আদর্শ ত্রাণ শিবিরে থাকা বন্যাপীড়িত শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপার নুমাল মাহাত্তা, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বটঠাকুর, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও 24 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মধুমিতা শর্মা উপস্থিত থেকে শিশুদের মধ্যে খিচুড়ি সহ অন্যান্য পুষ্টিকর খাবার বিতরণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যাপীড়িত পরিবারের সুবিধার্থে প্রশাসন জেলায় 9টি আদর্শ ত্রাণ শিবির শুরু করেছে। দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মডেল রিলিফ ক্যাম্পে থাকা চাইল্ড ফ্রেন্ডলি স্পেসেস শিশুদের মধ্যে খেলাধুলা, পিটি, প্যারেড সহ পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। चलो आगे आगे आगे, दोनों हाथ आगे आगे, नीचे की तरफ झुको, हाँ ऊपर, फिर पीछे की तरफ और एक बार नीचे। अभी उठते समय हंस के उठना है, ठीक है मेरे लिए? एक साथ एक साथ फिर और एक बार बढ़िया तरीके से। चलो डाउन और एक बार जोर से अप।
আজি আমাৰ তাৰাপুৰ হাই ছেকেণ্ডেৰী স্কুলত মডেল ৰিলিফ কেম্প আমি DDMৰ ফালৰ পৰা আমি আৰম্ভ কৰিছিলোঁ। আজি ইয়াতে কিছু কণ কণ শিশু আছে। চাইল্ড ফ্ৰেণ্ডলি স্পেচত আমি আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক মহোদয়ৰ তত্বাৱধানতাত আমাৰ কিছু PT কৰোৱা হ'ল সৰু শিশুসকলক, আৰু তেওঁলোকৰ কাৰণে আমি হট কুক মিল প্ৰভাইড কৰিছোঁ, আৰু লগতে তেওঁলোকৰ বিভিন্ন খেলা ধূলাৰ অনুষ্ঠান তথা প্ৰি স্কুল এডুকেশ্যনৰ আমাৰ ইয়াতে ব্যৱস্থা কৰা হৈছে। গতিকে আমি যিমানখিনি পাৰিছোঁ প্ৰশাসনৰ তৰফৰ পৰা আমি ৰাইজক সুবিধা দিবলৈ আমি প্ৰস্তুত আছোঁ আৰু চেষ্টাও চলাই আছোঁ। আমাৰ এতিয়ালৈকে 9টা আছে মডেল ৰিলিফ কেম্প, আৰু আমি প্ৰত্যেক চাৰ্কুলতে আমি তেনেকৈ কৰাৰ চেষ্টা কৰিছোঁ। আৰু আজিৰ পৰা যিহেতু পানীটো কমিছেই প্ৰায়, গতিকে এতিয়া আৰু লাহে লাহে মানুহখিনিও যাবগৈ। গতিকে আমি যিমানখিনি পাৰোঁ যেইকেইদিনে তেওঁলোকে আছে, গতিকে তেওঁলোকক আমি সহায় সহযোগিতা আগবঢ়াই আছোঁ প্ৰশাসনৰ তৰফৰ পৰা। সোনাই বিধানসভা এলাকার কাপ্তানপুরে ভয়ানক ঘটনা। বন্যার জলে ডুবে মৃত্যু এক যুবকের, সন্ধানহীন আরও এক যুবক। কাছাড় জেলার সোনাই বিধানসভা অন্তর্গত কাপ্তানপুর এলাকায় সংঘটিত হলো এই এক ভয়ঙ্কর ঘটনা। মৃত্যু যুবকজনের নাম সুরজ রবি দাস এবং সন্ধানহীন যুবকের নাম রিপন রবি দাস। বাড়ির পাশে থাকা বন্যার জমা জলে সাঁতার কাটতে গিয়ে সন্ধানহীন হয়ে যায়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা সন্ধান চালিয়ে সুরজ রবি দাসকে বন্যার জমা জল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে রিপন রবি দাসের এখনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ এবং SDRF এর দল উপস্থিত হয়ে সন্ধান চালাচ্ছে। তারা আইসো ওদিকে তারা মানা করছি, আবার কইছে তোমরা যাইও না, হাতার জানো না তোমরা, কইছে না কাকু আমরা পারি, তোরা কেলিয়া যাই মুগিয়া দেশলে মানুষ তো আমরা ডং করিয়া আইয়া তো লামিস লামার পরে আমি বাসও কাটিয়ে নিয়ে ঘর তৈয়া আর চা খাইছি। চা খাওয়ার বাদে দৌড়ে এগিয়ে গিয়ে বাস আনছি আমার ঘর থেকে। আনতে সময় আমার ঘর লাগে কইছেন বলে বাস লিয়ে যায় এখান থেকে, ও দৌড়ে গিয়ে আইসি। আইয়া দেখি একটু ডুবুডুবু করে ওগুলো উঠাইছি, আর ওদিক থেকে বুঙ্গা নাও নাই, নৌকা নাই, বুঙ্গা লিয়ে আইতে একটু বুড়া ধরছে ওগুলো উঠাইলাম। তো দুপুর উঠাই লিছি, আর দুপুরে ফাইতে তৈরি গেছে 4 জন। আপনার নাম? আমার নাম কমরুল হক লস্কর। মানে আপনি কিতা দিয়ে বুঙ্গা দিয়ে একটা উঠাইছি, আর একগুড়ে মানে দারো পাইলাম টান মারি উঠে বুঙ্গা দিয়ে একগুড়ে উঠাইছি, আর হিদ ওগুড়ে ধরতে দৌড় ডুবে গেছে। ভয়াবহ বন্যার মধ্যে কাছাড় জেলায় ড্রাগস পাচারকারী সক্রিয়। রবিবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা এক বিবৃতিতে জানান, গতকাল এক বিশ্বাসযোগ্য গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে কাছাড় পুলিশ রামপ্রসাদপুর, ধলাই ও বাঁশকান্দি, লক্ষ্মীপুরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ভর্তি 150টি সাবানের কেস জব্দ করেছে। সাবান কেস থেকে আনুমানিক 1900 কেজি ওজনের হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি স্কুটি ও মারুতি গাড়ি জব্দ করা হয়েছে। কালো বাজারে মাদক দ্রব্যের মূল্য প্রায় 9.5 কোটি টাকা হবে। গাড়ি এফালৰ পৰা এইটো সেইটো এতিয়া নালাগে, সেইটো কাৰ্টনটো আশ্রম রোড এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ কাণ্ডে যেন ইতি টানার নামই নিচ্ছে না। রবিবার আশ্রম রোড, চেঙ্কুরি রোড এলাকার শতাধিক মহিলারা তাদের সমস্যা ও সুরক্ষার কথা তুলে ধরে গত 25শে মে এলাকায় সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে রুবি ওয়াইন শপ অন্যত্রে সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বৃহত্তর আশ্রম রোড ও চেঙ্কুরি রোড এলাকার মহিলারা জানান, এলাকায় থাকা রুবি ওয়াইন শপের সম্মুখে প্রতিদিন সন্ধ্যার পর হতেই অনেক রাত্র পর্যন্ত অসংখ্য ছেলেরা মদের বোতল নিয়ে ভিড় জমিয়ে এলাকায় অরাজকতার সৃষ্টি করে আসছে। তো আমার উপরে 50 জন ছেলে পড়িয়ে যার একদম মদের বোতল লইয়া, তখন আমি তার প্রতিবাদ করছিলাম। করার পরে এই আমারে তখন আমি প্রাণে বাঁচিয়া তার ঘর আইছি, আয়া সুজিতের ঘর আয়া কইলাম, সুজিত এরকম দেখো আমারে 50টা ছেলে এরকম বেরিয়ে রয়েছে, আরও আমার যেরকম বাজে ইচ্ছা গালাগালাজ করছে। এটা তো আমি গালি কইতেই পারতাম না, এরকম উল্লেখ করা যেত না, কিন্তু এটা মা বোন দাঁড়াইতে পারতো না, এরকম গালি দিছে। আর আমি একটাও মিথ্যা কথা কইরাম না, আমার এরকম রেকর্ডও নাই এরকম মিথ্যা কথা হওয়ার মতো। ওয়ান শপটা এখান থেকে উঠে যেত,
ওয়ান টু স্টপ, এটা যেখানে গিয়া খুলক, এটা আমার দুঃখ নাই, এখান থেকে উঠে যেত। এখানে আওয়া জানা যাওয়া জানা এরকম প্রবলেম মানুষের এটা তো হইতো না। না হইলে আমরা ডিসির কাছে যাইমু, এমএলএর কাছে যাইমু, যেখানেও যাইতে লাগে আমরা মহিলারা সব এক লগে ওই আমরা যেখানেও যাইতে লাগে এখানে যাইমু। আজকে যদি এই মদের দোকানটা এখানে থেকে যদি সরে যেত গিয়া, তখন আর এই ধরনের কোনো কাণ্ডকলাপ হয় না। কয়েকদিন পরে পরে এই ধরনের ঘটনা এখানে হইয়া থাকে। তো আমার বিগত গেছে বছর 23 তারিখে সেপ্টেম্বরে 23 মেতে একটা এফআইআর দেওয়া হয়েছে প্রশাসনের কাছে যে এটা এখান থেকে উঠাইয়া নেওয়ার জন্য, কিন্তু এটার এর ফলে দিয়ে মানে আর কোনো কিছু আওয়াজ পাইলাম না আমরা যে আমরা কিছু। কয়েকদিন পরে পরে এখানে এই ধরনের ঘটনা হইয়া থাকে। তাকে দেখুন এখানে আশেপাশে আমরা অনুকূল ঠাকুরের মন্দির আছে, আমরা দীক্ষিত মানুষ, আমরা মানে সপ্তাহে একদিন যাই, আমরা শুক্রবার দিনটা আমরা যাই মন্দিরে। সৎসঙ্গ হওয়ার ফলে প্রায় 9টা-10টা বাজে আমরা এখানে আওয়া যাওয়া, মানে তখন দেখবা রাস্তাঘাটে বোতল নেওয়া নিয়া মানে দোকানের সামনে তাই আর কি সরিয়ে আসলে, তখন আমরা মেয়েরা যায় সঙ্গে। উৎসবে তো যাইবো, আজকে ঠাকুরের স্থানে তো ছেলে মেয়ে সবাই যায়, কিন্তু ছেলেরা তো আই যায়, কিন্তু মেয়ে লোক যে আই আমরা বহুত ডরাইয়া আমরা আই, বুঝছো? এখন আমরা খাওয়ার মানে আমরা কেউ কাছে যে একটা আবদার করতাম কইতাম যে আমরা কথা কেউ শুনেন না। এটা নিয়ে যখন কদিন পরে পরে কাণ্ড হয় প্রশাসনের কাছে, এটাই আমরা মানে আমরা সব মহিলারা আমরা তার কাছে আমরা আবেদন জানাই যে এই জিনিসটা এই যেটা নিয়ে কাণ্ডকলাপ হয় 2 দিন পরে পরে জঘন্য একটা ঘটনা হয়, এটা যদি সরে যায় এখান থেকে তো সব শান্তিতে থাকতে পারবো। অপরাধী যে অপরাধ করে তার তো শাস্তি হইতো 100 বার, বুঝছেন না? শাস্তি যাওয়া হইতো, কিন্তু ভালো মানুষ গিয়া যদি একটা কথা কওয়ার লাগে গিয়া হে যদি ফাঁসে তো এটা খারাপ লাগে। প্রশাসনকেও কইলাম এটা আপনারা দেখুন ক্ষতি, এটা তো কইতে পারতেন না, কিন্তু আমরা মেয়ে লোকের মুক্তি চাই। আর মুক্তি মানে কি, তাই এই অংশটা এখান থেকে উঠে যাক, রুবি অংশটা এখান থেকে যদি উঠিয়া যায় তুই আমরা। প্রতিবারের ন্যায় এবারও ঝড় বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য শ্রদ্ধালু সমাগমের মধ্য দিয়ে ফাটকবাজার সংলগ্ন মঠে উদযাপিত হলো লোকনাথ বাবার মহোৎসব। মঠ এলাকার জমাজল উৎসবের দিনেই উদাও বাবা লোকনাথের মহিমা বলে আত্মবিশ্বাস কথা জানান শ্রদ্ধালুরা। এবার জমাজলের জন্য উৎসব আয়োজনে শঙ্কার মধ্যে ছিলেন তারা, কিন্তু উৎসবে আচমকা জল কমে যাওয়ায় অত্যন্ত খুশি ও উৎফুল্ল তারা। গতকালকে বিকেল পর্যন্ত আমাদের এখানে হাঁটু জল ছিল, তখন আমরা মানে ভাবছিলাম যে আমাদের পক্ষে উৎসবটা করা হবে না, তাই আমরা চিন্তাভাবনা অন্যরকম করেছি। বিকেল 4টা থেকে যখন জলটা সরে গেল, তারপর আমরা ভাবনাটা অন্যরকম আরেক রকম চিন্তা করি, যেটা যখন সবাইকে আমরা জানিয়েছিলাম যে আমরা উৎসবটা করব না, তারপর অনেককে জানালাম যে জলটা চলে গেছে, আমরা এখন উৎসবটা করব। তাই মানুষের এত সহযোগিতা আমরা পেয়েছি, তার জন্য আমরা আজকে উৎসবটা করতে পেরেছি। যেহেতু বাবার দয়া, বাবা এত আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে আবার এত আনন্দ দিয়েছে, আজকে আমরা বলতে পারবো না, কিছু বলতে পারবো না, মানে মন থেকে এত আনন্দ পেয়েছি। আজকে হঠাৎ করে আমাদের জলটা চলে গেল আর আমরা উৎসবটা করতে পেরেছি। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বেতুকান্দি স্লুইস গেটের কাজের অনিয়ম নিয়ে অবিলম্বে সিবিআই তদন্তক্রমে দোষীদের শাস্তি দেওয়া হোক। বন্যা নিয়ন্ত্রণে গত 2 বছর জলসম্পদ বিভাগ তথা সরকারের ভূমিকা মোটেই আশাপ্রদ নয় বলল বিডিএফ। এই বৃহত্তর রংপুর শিমুলতলা অঞ্চলে আমরা 15,000 মানুষ এই জমা জলের এফেক্টেড হয়েছি। আমাদের যে সুইচ গেটগুলো আছে, 3টা সুইচ গেট একদম কাজ হয়নি। 2022 সালে বন্যা হওয়ার পরে আজ অবধি কোনো ধরনের কাজ হয়নি।
আজকে আমরা এই জমা জলের জন্য যে ভুগন্তি ভুগছি আমরা, আজকে আমরা এই টেন্ট বানিয়ে আমরা রাস্তার উপরে আছি। এর জন্য কে দায়ী থাকবে? জলসম্পদ বিভাগ, না আমাদের বিধায়ক, না আমাদের মিনিস্টার? আজকে আমাদের এই পর্যন্ত কষ্ট, আমাদের এই পর্যন্ত জিনিস নষ্ট হয়েছে, তার জন্য আমরা শিমুলতলাবাসীর পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, অতি সত্বর যদি এই বাঁধগুলোর কাজ না শেষ হয় এবং এই সুইচ গেটগুলোর কাজ যদি না করা হয়, আমরা বৃহত্তর শিমুলতলা অঞ্চল থেকে মানুষ গিয়ে আমরা ভিআইপি রোড অবরোধ করতে বাধ্য থাকব। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আজ রংপুর শিমুলতলা অঞ্চলে এসেছি। প্রচুর বানভাসীরা এখানে রাস্তার উপর তাঁবু খাটিয়ে বসবাস করছেন গত দুদিন ধরে। এখানে আসলে বোঝা যায় এদের কী দুরবস্থা। সঙ্গে গবাদি পশুও এদেরকে নিয়ে আসা হয়েছে, এদেরও খাবার টাবার নেই। সরকার এখন এসে খোঁজখবর নিচ্ছেন, এতদিন পর্যন্ত কোনো রিলিফ ওরা পাননি। এই যে ঘটনাটা ঘটলো, দুদিনের বৃষ্টিতে আমরা দেখলাম যে সমস্ত দিকে বিপর্যয় শুরু হয়েছে। সব দিকে বাঁধ ভেঙে স্লুইস গেট ভেদ করে জল ঢুকছে। লাস্ট বন্যা হয়েছিল 2022 সালে, আমরা জানি। তখন বেতুকান্দি সহ শহরের 18টা জায়গায় বাঁধ ভেঙে শিলচর শহরে জল ঢুকেছিল এবং সেই জলের জন্য পুরো জনজীবন বিপর্যস্ত হয়েছে। আমরা চাইব যে ইমিডিয়েটলি প্রশাসন ম্যাপ নিয়ে কোথায় কোথায় জবরদখল হয়েছে সেই জায়গাগুলো শনাক্ত করুক, নাগরিকদের সাথে মিটিং করুক এবং তারপর অবিলম্বে নিকাশি ব্যবস্থার কাজ শুরু হোক। একই সাথে বাঁধ এবং স্লুইস গেটের যা যা বিপর্যয় রয়েছে, আমরা এবার দেখেছি বেতুকান্দি ছাড়াও বেরেঙ্গা খাসে বাঁধের অবস্থা খুব খারাপ। আমাদের ওয়াটার ওয়ার্কস রোডে বাঁধের অবস্থা খারাপ। এখানে আমরা এসে দেখেছি একই অবস্থা। আর শিববাড়ি রোডের ঘটনা তো আমরা জানি। ফলত অবিলম্বে সরকারকে এইসব পদক্ষেপ নিতে হবে, অন্যথা আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো, আমরা বলে দিচ্ছি। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাঠিগড়ায় এক দিনমজুর যুবকের মৃত্যু। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার চৌরঙ্গি বাজার এলাকায়। কাঠিগড়া চৌরঙ্গি বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্যের একটি ভবন নির্মাণের কাজে নিয়োজিত রাজমিস্ত্রি নাসির উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করছিল শুভম সিংহ নামের এক যুবক। রবিবার দুপুর 12:30 নাগাদ কাজে থাকা অবস্থায় অসাবধানতা বশত আচমকা বিদ্যুৎ সংযোগ হয়ে যায় রাজমিস্ত্রি নাসির ও শুভমের গায়ে। নাসির কোনো ক্রমে বেঁচে গেলেও অচেতন হয়ে পড়ে শুভম। সঙ্গে সঙ্গে তাকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি রাজমিস্ত্রির সহযোগী শুভম সিংহের। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। গরুর বাছুর বাঁচাতে গিয়ে মৃত্যু হলো 17 বছরের এক যুবকের। জানা গেছে কাছাড়ের বরখলা সমষ্টির অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির বদরপুর 2 খণ্ড গ্রামের প্রয়াত মুকব্বির আলী লস্করের পুত্র নাজির হোসেন লস্কর নিজের গরুর বাছুরকে বন্যার জল থেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় জনগণ তাকে উদ্ধারে নামলেও শেষ রক্ষা। এটাই লড়া আছে স্যার, তো এটাই লড়া, আর কিছু কেউ নাই। 17 বছর মান হয়ে যাব স্যার, 17-17 ইয়ার্স হয়ে যাব স্যার। তারা ভিতরে ভিতরে যাইতে দাও। সমাজ তখনই উন্নত হয় যখন মহিলারা এগিয়ে যান। পিতৃতান্ত্রিক সমাজ হলেও মাতার গুরুত্ব বেশিরভাগ থাকে। বর্তমানে মহিলাদের উন্নয়নের জন্য সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই পিছপড়া মহিলারা কাজের স্বার্থে সংগঠন কর্মকর্তাদের অনলস প্রয়াস। শনিবার রাতের দিকে করিমগঞ্জের সুপ্রতিষ্ঠিত সামাজিক সংস্থা মাতৃসংঘ নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে একথাগুলো বলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। কর্মকর্তারা তার কাছ থেকে অ্যাম্বুলেন্স প্রদানের দাবি সহ বিধায়ক ফ্যান্স ক্লাব খেলার আহ্বান জানান। একটা দেশ, একটা অঞ্চল যদি একটু হয় তাহলে মহিলাদেরকে এগোতে হবে এবং তার জন্য সরকার বিভিন্ন 50% রিজার্ভেশন অর্থাৎ
মেয়েদেরকে কিভাবে মেইনস্ট্রিমে আনা যায়, মেয়েদেরকে কিভাবে বেশি বেশি পার্টিসিপেশন করা যায়, মেয়েদেরকে কিভাবে আমরা এগোতে পারি, সেদিকে সরকার তার বিভিন্ন চিন্তা চর্চার মাধ্যমে এখন তো স্কিম বিভিন্ন স্কিম মেয়েদের নামেই হয়, ছেলেদের নামে কোনো স্কিম হয় না। যতই স্কিম হয় আজকে রেশন কার্ড বলুন আর সে বলুন, যে স্কিমও হয় সেই মহিলাদের নামে হয়। তো বর্তমানে আমরা অনেক দেশ অনেক অঞ্চল অনেকেই সেটা চিন্তাধারা করেছে, কিন্তু সনাতন ধর্ম আজকে নয়, আজকে থেকে হাজার হাজার বছর আগে সেটা চিন্তা করেছিল। মাতৃরা, একজন মা আমাদেরকে রক্ষা করেছিল, দেবী দুর্গা আমাদেরকে রক্ষা করেছিল। সেই চিন্তাধারা আজকে চিন্তাধারা নয়, হাজার হাজার বছর আগে দেবী দুর্গা আমাদেরকে অসুরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। এবং সেইভাবে আমাদের সংস্কৃতিতে, আমাদের সনাতন সংস্কৃতিতে আমরা মহিলাদেরকে আমরা পূজা করি। আমরা অষ্টমী দিনে আমরা কুমারী পূজা করি, অর্থাৎ মহিলাদেরকে যেভাবে দেবী হিসেবে দেখা যায়, সমাজে সনাতন সংস্কৃতিতে সনাতন ধর্মে আমাদের মহিলাদেরকে আমরা পুজো করি। তো ব্যাপার হচ্ছে কি, সনাতন ধর্মে মহিলাদের স্থান আমাদের কাছে আমরা সেই জায়গায় নিয়ে রাখি। আজ শিলচর রূপং সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বেতুকান্দি উইমেন্স পাওয়ার ক্লাবের সহযোগিতায় বেতুকান্দি ত্রাণ শিবিরের মহিলা ও পুরুষদের মিলে প্রায় 200 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও 1500 লিটার পানীয় জল বিতরণ করা হয়। শহরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে বন্যার আক্রান্ত লোকের রূপম সংস্থার নিকট সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে আজই রূপমের সংস্থার সদস্য ও সদস্যরা এই পদক্ষেপ নেয়। এই বিষয়ে রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। আমরা রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আজ বেতুকান্দিতে এখানে এসেছি। রূপমের সকল সদস্যরা, আমাদের ওমেন্স পাওয়ার ক্লাবের সদস্যরা প্রতি বছরই আমরা এখানে গত বন্যায়ও আমরা এখানে এসেছিলাম। এরপরে পুজোর সময় আমরা আমরা নতুন কাপড় এখন বিতরণ করেছি। সময় আমরা তাদের পাশে আছি। এবারও আমরা বন্যার পরে এখনো দেখছি অনেক ঘর বাড়ি আছে এখানে, এখনো বন্যার জলে ওরা ভাসমান অবস্থায় আছে। যাই হোক, তাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা মিনারেল ওয়াটার এবং চাল, ডাল, তেল সব কিছু এসেন্সিয়াল জিনিস আমরা এখানে আজ নিয়ে এসেছি। এবং আমরা এরপরে এখানে মেডিকেল ক্যাম্পও আগেও করেছি। এবছর আমরা পরবর্তী পর্যায়ে আমরা মেডিকেল ক্যাম্পও এখানে করব। আজ এখানে সবাই যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, এর জন্য বেতুকান্দির এখানে যারা জনসাধারণ আছেন সবাইকে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাই। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।